স্টেশন তখন ফাঁকা, 10টা পেরিয়ে গেছে, আর সেই হাওয়ার সঙ্গে একটা গন্ধ, পুরনো স্যাঁতস্যাঁতে। আমি একটু এগোতেই দেখি মুখটা নেই, ফাঁকা, একটা গর্তের মতো। আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। আমরা বাঙালি মানেই রোমাঞ্চপ্রিয়। রোমাঞ্চপ্রিয়র 5ম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া একটা ঘটনা সম্পর্কে শুনে নেব, এবং ঘটনাটা শুনলে আপনাদেরও গা শিউরে উঠতে পারে। দেখতে দেখতে আমরা 5ম এপিসোডে চলে এলাম। আপনাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রোমাঞ্চপ্রিয় কোনো রকম ভৌতিক বা অলৌকিক বিষয়কে প্রমোট করে না। এটার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ রোমাঞ্চপ্রিয়র দর্শক অর্থাৎ আপনাদের ওপর। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন romanchopriyo25@gmail.com-এ। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। নমস্কার, আমি তিয়াশা। তো চলুন ঘটনাটা শুনে নেওয়া যাক। ঘটনাটা শুনুন এবং ভয়টা অনুভব করুন। নমস্কার বন্ধুরা, আমি এসেছি একটি রক্ত জমাট ভয়ে ভরা ঘটনা নিয়ে, যেটা ঘটেছে আমার সঙ্গে, একেবারে আমাদের চেনা কলকাতার ভেতরেই। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন শুনলেই কেমন একটা অদ্ভুত গা ছমছমে লাগা শুরু হয়ে যায়, তাই না? আজকে আমি যেটা বলবো সেটা শুধু গুজব নয়, আমার নিজের চোখে দেখা, অনুভব করা এক বিভীষিকাময় রাতের ঘটনা। ঘটনাটা 2023 সালের এক শুক্রবারের। অফিস থেকে বেরোতে দেরি হয়ে যায়। রাত প্রায় 9:45 বাজে। তখনও শেষ মেট্রো পাওয়া যায়। আমি দমদম থেকে নিউ গড়িয়া লাইনে ফিরছিলাম। গন্তব্য ছিল টালিগঞ্জ, কিন্তু ট্রেন ধরেছিলাম হুট করে। তাই গিয়ে দাঁড়াই রবীন্দ্র সরোবরে। ভাবলাম ওখান থেকে বের হব, একটু হাঁটতেও ভালো লাগবে। স্টেশন তখন ফাঁকা, 10টা পেরিয়ে গেছে। কয়েকটা হালকা আলো আর 1-2জন কর্মচারী দূরে বসে আছে, কিন্তু মূল প্ল্যাটফর্মটা ছিল একেবারে নিস্তব্ধ। আমি প্ল্যাটফর্মে বসেছিলাম। হঠাৎ কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগলো, অথচ স্টেশন তো পুরোপুরি বন্ধ, বাইরে হাওয়া আসার উপায় নেই। আর সেই হাওয়ার সঙ্গে একটা গন্ধ, পুরনো স্যাঁতস্যাঁতে, যেন গলেছে এমন কিছু জিনিসের গন্ধ। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু হঠাৎ দেখি সামনে দিয়ে একটা ছায়া চলে গেল, খুব দ্রুত, মানুষের মতন উচ্চতা, কিন্তু কোনো আওয়াজ নেই, পায়ের শব্দও না। আমি ভেবেছিলাম হয়তো চোখের ভুল, কিন্তু তারপর যা ঘটলো তাতে আমি নিশ্চিত হয়ে যাই এটা স্বাভাবিক কিছু ছিল না। আমি যেদিকে ছায়া দেখেছিলাম সেদিকে হাঁটলাম। দেখতে পেলাম এক মহিলা এক কোণে দাঁড়িয়ে, মাথা নিচু করে, পরনে একটা সাদা রঙের শাড়ি। আমি বললাম, দিদি ঠিক আছেন? কিন্তু কোনো জবাব নেই। আমি একটু এগোতেই দেখি মুখটা নেই, ফাঁকা, একটা গর্তের মতো। আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি দৌড়ে উঠে আসতে চাইছিলাম, ঠিক তখনই ট্রেন ঢুকেছে স্টেশনে। আমি ট্রেনে উঠেও নিজেকে স্বস্তিতে পেলাম না, কারণ জানালার কাছে আমি স্পষ্টভাবে দেখতে পেলাম সেই ছায়া তখনও দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকেই। ট্রেন ছাড়লো, কিন্তু আমি জানালায় চোখ রাখতেই থাকলাম, এবং প্রায় 3টে স্টেশন পেরিয়ে আসার পরেও জানালার কাছে যেন একটা ছায়া লেগে থাকলো। কোথাও যাই, জানালায় একটা মুখের মতো ছায়া দেখতে পাই। কেন সে আমাকে ফলো করছে? তখনই মনে পড়ে গেল, অনেকেই বলেন রবীন্দ্র সরোবর মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটে, বিশেষ করে রাতের দিকে। তবে কি আমি সেই অতৃপ্ত আত্মার সামনে পড়েছিলাম? সেই রাতেই বাড়ি ফিরে আমি প্রচণ্ড জ্বরে পড়ি। মা বলে আমার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল। রাতে আমি ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই সেই মুখহীন মহিলা। একবার এমন হয় আমি টের পাই আমার ঘরের দরজাটা হালকা খুলেছে, অথচ কেউ নেই। পরদিন সকালে মা আমাকে একজনের কাছে নিয়ে যান। উনি বলেন, তোমার ছায়া লেগে গেছে। রবীন্দ্র সরোবরের মতো জায়গায় রাতে আর একা যেও না, ওখানে অনেক আত্মা আছে যারা শান্তি পায়নি। বন্ধুরা, আমি জানি অনেকে ভূতে বিশ্বাস করেন না, আমিও করতাম না, কিন্তু সেই রাত আমার বিশ্বাস বদলে দেয়। সত্যি কিছু আত্মা এই শহরের মধ্যে ঘুরে বেড়ায়। তারা চায় কিছু বলার, কিছু দেখানোর, আর আমরা যদি অসাবধান হই
তারা আমাদের সঙ্গেই থেকে যায় দিনের পর দিন। রাতের শেষ মেট্রো, ফাঁকা স্টেশন, এই পরিবেশে যদি কখনো কেমন অদ্ভুত অদ্ভুত মনে হয়, দয়া করে হেলাফেলা করবেন না, সাবধানে থাকবেন। এই ছিল আমার নিজের চোখে দেখা, অনুভব করা সেই রাতের ঘটনা, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এখনও সেই প্ল্যাটফর্মে পা রাখলে একটা কাঁপুনি চলে যায় শরীরের মধ্যে দিয়ে। আমার এই ঘটনাটা এত অবধি ছিল, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আমরা আজকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া একটা ঘটনা শুনে নিলাম। শুধু ঘটনা বললে ভুল হবে, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আর এরকম আরও ভয়ের ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটিকে অন করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আবারও বলছি, যদি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে romanchaprio25@gmail.com পাঠাতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে।